আমার আপনারা সবাই শুনেছেন হানজালার একটু ঘটনা রে বাবা। আজকাল আমাদের যদি নতুন বিয়ে হয় আব্বা যদি মানা করে বেটা আসমির রে যেও না বেটা শ্বশুর বাড়ি যেও না রে, আমরা আমার বাবাকে ধাক্কা দিয়া বলি আজকে বাবা শ্বশুর বাড়ি যাব। কিন্তু দেখো দেখো রে মুসলমান সাহাবা ইকরামের কত ভালোবাসা, দেখুন দেখুন রে হযরতে হানজালা নতুন যেন বিয়ে শাদী করেছে রে। দেখো দেখো মুসলমান দেখো ইসলামে কত কষ্ট রয়েছে দেখো রে। হযরতে হানজালা নতুন বিয়ে করেছে, বাসর ঘরে রাত্রে আছে, স্বামী স্ত্রী মিলে বাসর ঘরে যেন আছে গো বাবা। ভোর রাত যেন হতে যায়, কে যেন মদিনার গলি গলি, কে যেন মদিনার এ পার থেকে ও পার যেন একটা এলাউন্স করে বেড়ায়। আমার দয়ার নবী না, আমার দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল রে। আমার দয়ার নবী নাই, দয়ার নবী নাই। হযরতে হানজালা নবীকে এত ভালোবাসে রে, হযরতে হানজালা কামাওলা নবীকে আমার এত ভালোবাসে, এত প্যারা ভাবে রে। দেখো দেখো মুসলমান শোনো, বাসর ঘরে রাতে রে হযরতে হানজালা যেন শুনতে পেয়ে নিয়েছে, কে যেন বলে নবী নাই দুনিয়াতে, নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। হানজালা কানে যেমনই খবরটা গেছে, হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলে বিবি ও আদরিনী সোহাগিনী বিবি রে, আমি আপনার কাছ থেকে একটু ছুটকারি চাই, আমি তোমার কাছ থেকে অন্য একটা যেতে চাই। বলে ওগো প্রাণের স্বামী, ওগো আমার মাতার তাজ, আমার বিয়ে হয়েছে কালকে স্বামী গো, আজকে আমাদের বাসার রাতেরই, আজকে আপনি কোথায় যেন চলে যাবে। হযরতে হানজালা সেই সময় বলে উঠেছিল বিবি দেখো দেখো বিবি রে, কে যেন মদিনার গলি গলি বলে বেড়ায় আমার নবী নাকি নাই, কে যেন মদিনার পাড়া পাড়া বলে আমার নবী নাই। ওরে বিবি শুনে নাও, তুমি তো আমার বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর মহব্বতে আমি হানজালা দুনিয়াতে বেঁচে আছি, সেই নবী যদি আমার দুনিয়াতে না থাকে তাহলে আমি স্ত্রী স্ত্রী মনে করি না, আমি নিজের জানকে জানের পারোয়া করি না, আমি নিজের বাবা মাকে পারোয়া করি না। ওগো স্ত্রী শুনে নাও, শুনে নাও, যেখানে আমার নবী নাই ওখানে আমি হানজালাও নাই। জোরে বিবি আমি চলে যাই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। হযরতে হানজালা নবীকে কত ভালোবাসে দেখো রে খালা মায়েরা বিটিরা। হযরতে হানজালা যেন নাপাক অবস্থায় চলে গেলেন, কেন দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। হযরতে হানজালা দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে জানো হযরতে হানজালা যেন চলে গেলেন উহুদের ময়দানে। হযরতে হানজালা যেন পৌঁছে গেলেন রে বাবা ময়দানে, যেমনই পৌঁছেছে মুনাফিক লোকেরা যেন সাহাবা ইকরামদের ওপর যেন অত্যাচার করে রে, দয়ার নবীর ওপরে যেন অত্যাচার করার জন্য চলে আসে রে, সাহাবা ইকরামের প্রতি যেন তীরখানা নিক্ষেপ করে রে। হযরতে হানজালা বলেছিল শুনো রে ওরে উহুদের লোকেরা, তোমরা শুনে নাও শুনে নাও, আমি হানজালা যতক্ষণ অবধি বেঁচে আছি, আমি হানজালা যতক্ষণ অবধি জীবিত আছি, আমি আমার দয়ার নবীর গায়ে একটাও টাচ করতে দেব না। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি আমার দয়ার নবীর গায়ে একটা টাচ করতে দেব না। এ মুনাফিকের আমার দয়ার নবীকে আঘাত করতে আসতেছো, পারবা না। হে বেরাদার মুসলমান বাবারে অল্পটুকু টাইম তাড়াতাড়ি করে বলতে চাই বাবা আমার সোনা মানিকেরা, শোনো শোনো বাবারা মায়েরা রে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজকাল আমরা নিজের বেটাকে দিতে পারি না গলাও, নিজেও দিতে পারি না গলা, স্ত্রীকেও দিতে পারি না গলা, ছেলে মেয়ে কাউকে দিতে পারি না গলা। কিন্তু হানজালা নবীকে এত ভালোবাসে, কেমন করে যেন গলাটা দিয়ে দেবে। বলে ওরে শুনে নাও উহুদের বাসীরা রে, আয় 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 আগে আমার সঙ্গে মোকাবিলাটা করে রে, আয় 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 আগে আমার সঙ্গে একবার মোকাবিলা করে দেখ। বাবা শুনে নাও, শুনে গেলে এই কথাবার্তা যেন চলতেছে রে। উহুদের লোকেরা যেন এক 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 করে যেন তীরখানা নিক্ষেপ করে রে। কিছু কিছু লোকেরাকে যেন মেরে দিয়েছে রে বাবা। শেষের সময় নবীর আশিক হানজালা যেন নবীর সঙ্গে আসেন রে, নবীর হইয়া যেন তীরখানা চালাতে যায়। শেষের সময় কে যেন হযরত হানজালার পিছন দিক থেকে এসে যেন তলোয়ারি মেরে দিয়েছে। হানজালা যেন শহীদ হয়ে গেছে, সাহাবী যেন শহীদ হয়ে গেছে। বাবা রে, কিছু কিছু সাহাবায়ে কেরামের লাশ যেন সেইখানে পড়ে রয়েছেন রে বাবা। এইদিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন বাড়ি থেকে চলে আসতেছে, দুই চোখের পানি নিয়ে এসে দয়ার নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার বিয়াদবি কিছু করে থাকলে মাফ করে দেবেন। বলে বলো বলো গো, কি আমার কথা বলবে? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হলাম হানজালার স্ত্রী, আমার স্বামী আপনার এখানে যুদ্ধের জন্য চলে এসেছে। কিসের জন্য এসেছে? যুদ্ধের জন্য। আমার স্বামী এখানে চলে এসেছে। কে তোমার স্বামী? বলে আমার স্বামী হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন নাপাক অবস্থায় রয়েছিল, কে যেন মদিনার গলি গলি বলে বেড়াচ্ছিল নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী যেন আর থাকলো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলে দেখে নাও তোমার স্বামী কোথায় আছে? এতগুলো লাশ পড়ে আছে, যেন হানজালার লাশকে দেখা যায় না রে বাবা। আমার আপনার দয়ার নবী সাহাবায়ে কেরামেরা ডেকে বলল, সাহাবারা যাও 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 যাও, হানজালার লাশটা কোথায় আছে রে? দেখো দেখো হানজালার লাশটা কোনখানে আছে, যাও 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 হানজালার লাশটাকে এনে তোমরা গোসলখানা দাও। সাহাবায়ে কেরামেরা যেন দেখে রে মুসলমান, হানজালার লাশ যেন খুঁজে পাই না, হানজালার লাশ যেন খুঁজে পাই না। গায়েব থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যে আপনার প্রতি ভালোবাসে, যে আপনার জন্য জানখানা দিল, তার নাম হলো হানজালা। হানজালার লাশ জমিনে আপনাকে গোসল দিতে হবে না, হানজালার গোসল যেন আসমানে করিয়ে দিয়েছে। হানজালার লাশ আসমানে করিয়ে দিয়েছে। এই ব্রাদার মুসলমান, আবার ওই রকম ভালোবাসতে হবে, হযরতে হানজালার মতো ভালোবাসতে হবে। আমরা কেমন মুসলমান? গোশত খাওয়া মুসলমান। হযরতে হানজালা স্ত্রীকে ভাবলেন না, নিজের বিয়ে করলেন নতুন, ওটা ভাবলেন না, স্ত্রীর কথা ভাবলেন না, স্ত্রীটা বেওয়া হয়ে যাবে। নবী যেমনই শুনেছেন নবী নাই, সঙ্গে 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 যেন চলে এলেন ব্রাদার মুসলমান, নবীর জন্য শহীদ হয়ে গেল। আমরা এমন মুসলমান নবীর জন্য শহীদ হতে পারি না? পারছি? মাকেও ভাবলেন না, বাবাকেও ভাবলেন না।